বিভিন্ন জায়গা থেকে বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে অন্তত গত 1 বছর আমি কিন্তু তাদেরকে খুবই সচেষ্ট এবং তৎপর দেখেছি। এই ওয়াইল্ড লাইফ ক্রাইম ইউনিটের একটা গাড়ি যাবে অভিযানে, তার গাড়ি নাই। ওয়াইল্ড লাইফ জব্দ করে নিয়ে আসবে যে ভ্যান গাড়ি লাগবে, তার সেই ভ্যান গাড়ি নাই। তাকে ভাড়া করে যেতে হবে, এটা তো কোনো কাজের কথা হলো না। কাজে আমাদের এটা একটু ইকুইপ করতে হবে। আপনাদেরকে ছোট ছোট দুটা সুসংবাদ দিই। আমাদের জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় বন্যপ্রাণী ইউনিট নামে নতুন একটা ইউনিট খুলতে আমাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য একটা যাত্রার সূচনা। আমি জানি যে এটা আরো অনেক বড় আকারে হতে পারত, কিন্তু আমরা ছোট আকারে যাত্রা শুরু করি। নর্থ বেঙ্গলের জন্য তারা আমাদেরকে এখনো অফিসটা দেন, জনবল অনুমোদন করেননি, আমরা আবার নতুন করে লিখেছি। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড, এটা আমাদের আইনে অনুমোদন হয়েছে। এখন বিধিমালা করে টাকাটা আনতে হবে। আমি হয়তো বিধিমালা পর্যন্ত চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো, বাকিটা টাকা যেন আসে। সরকার নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলে এই কথা বলেছে। আশা করি আগামী সরকারও এই ধারাবাহিকতাটা রাখবে। হাতিকে সমানে উত্ত্যক্ত করে, হাতির সাথে সেলফি তুলে, বেলা হাতিকে এরকম বিরক্ত করে, রাতের বেলা হাতি। আমার দায়িত্ব হচ্ছে যাদের পরিবারের লোকজনদেরকে মারে, খুবই দুঃখজনক মৃত্যু হয়, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু যেই হাতিটাকে মেরে ফেললো, হাতির বাচ্চাটাকে মেরে ফেললো, তাকে আমি কেমন করে ক্ষতিপূরণ দেব? এবং হাতি আপনারা জানেন যে মানুষের মতো এই পরিবার কেন্দ্রিক। মানুষ এ যাবৎকাল কয়টা বন্যপ্রাণীর কারণ ছাড়া আর বন্যপ্রাণী কয়টা মানুষ হত্যা করেছে, এটার হিসাব নিলেই দেখবেন যে তাদের অসহায়ত্ব অনেক বেশি। আমাদের বৃক্ষ এবং বন সংরক্ষণ অধ্যাদেশ যেটা পাশ হয়েছে, সেখানে একটা বিধান আছে যে গাছ কাটতে গেলে 2 রকমের গাছ থাকবে, 3 রকমের। একটা হচ্ছে কর্তন অযোগ্য, কাটাই যাবে না। একটা হচ্ছে আপনি অনুমতি সাপেক্ষে গাছ কাটতে পারবেন, কিন্তু অনুমতি নিয়ে যদি গাছ কাটেন, একটা গাছের বিপরীতে আপনাকে 3টা গাছ লাগাতে হবে। আরেকটা জাতি হচ্ছে যে জিনিসগুলো কমার্শিয়াল ফর্ম অফ ট্রি, ওগুলো কাটতে আমাদের কোনো আইনে বাধা নেই। বা গ্রামবাসীর জ্বালানির জন্য তারা সচরাচর যে গাছগুলো ব্যবহার করেন, সেইগুলোতে আমাদের কোনো বাধা রাখা হয়নি। আমরা এখানে আপনারা চলন বিল এবং আত্রাই নদীর কথা বলেছেন। চলন বিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে, যে পানি উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলন বিলের বিলগুলো মরে যাচ্ছে, সেগুলো চিহ্নিত করব। আমার পর্যায় পর্যন্ত চিহ্নিত হবে, তারপরে অপসারণের কাজটা করতে হবে। আর আত্রাই নদীটা আমি আজকেই পেলাম, এর মধ্যে আমরা 6টা নতুন জবই বিল সহ 6টা নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছি। কিন্তু ওখানে অন্যান্য সরকারি সংস্থার জমি থাকার কারণে তাদের মতামতটা আমাদেরকে নিতে হবে। আরেকটা কথা ছিল যে আমরা ক্যারিকুলাম, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, এটা হয়তো আমাদের আগামীর প্রচেষ্টা হিসেবে রাখতেই হবে। এই মুহূর্তে আর সেটার আমাদের হাতে সময় নেই। তো আমি আবারও বলছি যে বন বিভাগ ফ্যাসিলিটেটিভ রোল পালন করবে, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের কাজটা দিয়ে দিতে হবে এইরকম প্ল্যাটফর্ম এবং তরুণদেরকে এবং ভলেন্টিয়ারদেরকে। আর বন বিভাগ রেগুলেশনের কাজ করবে, সে আইন প্রয়োগ করবে, তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে। বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। বন্যপ্রাণী আমদানি রপ্তানি করে, যাদের কারণে আমরা লাল তালিকাভুক্ত হই, তাদের ব্যাপারে বেশি কাজ থাকে। কিন্তু গাছ লাগানো, পাখি রক্ষা, এগুলো যেন গ্রাম পর্যায়ে বন বিভাগ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে